দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে। এ বিষয়ে জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। আপিল শুনানি শুরুর তো 2 ঘন্টা হয়ে গেছে। এ পর্যন্ত কতগুলো আপিল শুনানি নিষ্পত্তি হলো, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে সকাল থেকে কিন্তু আমরা জানিয়েছিলাম বিভিন্ন বুলেটিনে যে সকাল 10টায় আগারগাঁও নির্বাচন ভবনে এই আপিল কার্যক্রম শুরু হয়েছে এবং বিকেল 5টা পর্যন্ত এটি চলবে। তবে আজকের ঠিক এই মুহূর্ত পর্যন্ত যেই আপিল শুনানির সংখ্যা সেটি কিন্তু আজকের ক্ষেত্রে কেবল দাঁড়িয়েছে যে মোট 36টি আপিল কার্যক্রম এখানে শেষ হয়েছে এবং এর মধ্যে 28টি বৈধ বলে গণ্য করা হয়েছে আর 5টি অবৈধ বলে বিবেচিত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে আরও 2টি অনুপস্থিত এবং একটিকে পেন্ডিং রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের যে কেন্দ্রীয় বুথ, সেখান থেকে আমরা জানতে পেরেছি। তবে যারা এখানে বৈধতা পেলেন তাদের পাশাপাশি আবার যারা তাদের প্রার্থিতা ফিরে পাননি বা বাতিল বলে গণ্য হয়েছে, তারা কিন্তু এসে তাদের ক্ষোভ জানিয়েছেন এবং তারা বারবারই বলছেন, এই ক্ষোভের পাশাপাশি সংক্ষুব্ধ ব্যক্তিরা কিন্তু বারবারই বলছেন যে নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেমন তাদেরকে খুব বেশি গ্রাহ্য করছে না, একই সঙ্গে কিন্তু বিভিন্ন ছোট দল এবং দলের যারা প্রার্থী তাদেরকেও কিন্তু খুব একটা পাত্তা দিচ্ছে না নির্বাচন কমিশন। এরকমই একটি বাক্য ছিল তাদের কাছে। তবে বড় দলগুলোর প্রতি একটি অভিযোগ রয়েছে যে তাদের প্রতি তারা পক্ষপাত করছেন, বিশেষ করে নির্বাচন কমিশনের যেই রিটার্নিং কর্মকর্তারা যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে ছিলেন, সেখানেও তারা যেমন বড় দলগুলোর প্রতি পক্ষপাত করেছেন, একই সঙ্গে শুনানির ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টি স্পষ্ট হয়েছে বলেও তারা অভিযোগ করেছেন। আমরা জানি যে ব্যারিস্টার এম সারোয়ার হোসেন ঢাকা 17 আসনের যেই স্বতন্ত্র প্রার্থী, তিনি খুব জোরে সোরে অভিযোগ করেছেন একটি বিষয় নিয়ে যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে যেই 1% ভোটারের যেই স্বাক্ষরের বিষয়টি রয়েছে সেটিকে একটি কালো আইন বলছেন তারা, এবং এটির ফলে কিন্তু বড় দলের যেই ভয়ভীতি বা পেশি শক্তির প্রভাব, সে কারণে কিন্তু তারা এই যে সমর্থনকারী যারা, তারা স্বাক্ষর দিতে চান না, ফলে কিন্তু বিপাকে পড়ে যান যারা আসলে স্বতন্ত্র প্রার্থী। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে তারা বারবারই বলছেন যে রিটার্নিং কর্মকর্তারা যেভাবে বাদ দিয়ে দিচ্ছেন এই 1% ভোটারের বিষয়ে, স্বাক্ষরের বিষয় নিয়ে, সেটি যেন বহাল না রেখে বরং আগামী নির্বাচনে এটিকে একেবারে বাতিল করা হয়, এই কালো আইনটি। এরকম একটি আবেদন বা দাবি বা আহ্বান ছিল নির্বাচন কমিশনের প্রতি স্বতন্ত্র প্রার্থীদের বিষয় থেকে। আমরা জানি যে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে এই বিষয়টি খুব জোর দেওয়ার জন্য তারা অনুরোধ করেছেন। জি, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতির খবর।